নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? তো আজকে একটা অন্যরকম সার্ভিস ভিডিও এনেছি, অসময়ে গিজার সার্ভিস। তো অ্যাকচুয়ালি একটা কাস্টমার বললো, তাই করে দিতে হলো। গিজারটার থেকে একদমই জল বেরোচ্ছে না, রিসেন্টলি ওনার বাড়ি ওয়াশ করিয়েছে। তো গিজারটা নামিয়ে পুরো পার্টস বাই পার্টস খুলে নেওয়া হচ্ছে। দেখো, যেহেতু পুরো গিজারটা তোমার সেন্সার সিস্টেম করা আছে আর ভেতরে বোর্ড রয়েছে, তো বোর্ডগুলো খুলে নেওয়া হচ্ছে। একটু লেটেস্ট মডেল এটা হলো হ্যাভেলসের ইনস্ট্যানিও। তো সমস্ত কিছু খুলে নেওয়া হচ্ছে, থার্মোস্ট্যাটটা আলাদা করে নেওয়া হবে, পুরো ওয়ারিংটা বের করে নেওয়া হলো। এবার কয়েলটাকে খোলা হচ্ছে টি রেঞ্জ দিয়ে। তো প্রচুর নোংরা, মানে প্রচুর নোংরা। গিজারটা সার্ভিস করতে গিয়ে বেশ খানিকক্ষণ সময় লেগেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো দেখো, কয়েলটাকে বের করে নেওয়া হচ্ছে, বেরোচ্ছে না প্রথমে, এত পরিমাণে নোংরায় জাম হয়ে গেছে, কয়েল মোটা হয়ে গেছে। তো সেটাকে বের করে নেওয়া হচ্ছে। ডায়ে বায়ে করা হচ্ছে, স্ক্রুড্রাইভার দিয়ে খোঁচানো হয়েছে হালকা হালকা করে, যাতে গায়ের নোংরাটা পড়ে যায় ভেতরে। তারপরে অ্যাট লাস্ট অনেক কষ্টে সেটাকে বের করা সম্ভব হয়েছিল। তো বের করার পরে অবস্থাটা একবার দেখবে কী অবস্থা। বের হয়ে গেছে, এইবার কয়েলটির অবস্থা দেখো। এটা খানিক ঝেড়ে নিয়ে হয়েছে, এতটা এর থেকে বেশি ছিল। তো যাদেরই বলা হয় গিজারটা সার্ভিস করে দেবে, মাস্ট এটা মিউরেটিক অ্যাসিড দেওয়া হচ্ছে, মিউরেটিক অ্যাসিড দিয়ে ওয়াশ করা হচ্ছে। এবং এতটা পরিমাণে নোংরা পড়েছে গিজারটায়, যাতে মানে কয়েলটায় অ্যাসিড দিয়েও পুরোটা ওঠেনি। পুরোটা উঠতে গেলে যদি বেশি বাড়ি মারা হয় বা বেশি আঘাত করা হয়, তাহলে হয়তো কয়েলটা ফেটেও যেতে পারে কোনো কারণে, যাতে কয়েলটা ব্রেক হবে, তাহলে কয়েলটা পুরোপুরি অচল। তো কাস্টমারকে বাঁচাতে হলো, কারণ এই গিজারটা কিনেছেন খুব জোর হলে বছর দিয়ে, আরও একটা সিজন অন্তত কয়েলটা না চললে মুশকিল হয়ে যাবে ওনার। আর গিজারটা ওনার 12 মাস লাগে। দেখো, এই ওয়াশ করা হচ্ছে, আরেকবার অ্যাসিড দেওয়া হবে। যতটা সম্ভব ততটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, ফুল ক্লিন একদম হয়নি, ফুল ক্লিন হওয়া সম্ভবও নয়, পুরো বডিটা রেস্ট খেয়ে গেছে। তো ব্রাশ দিয়ে ঘষে নেওয়া হলো যতটা সম্ভব হচ্ছে ততটা। এইবার দেখো গিজারটা উল্টানো হবে, কী পরিমাণে নোংরা। তোমরা কল্পনা করতে পারছো, এই নোংরা যদি গিজারে থাকে আর এই জল দিয়ে তোমরা যদি স্নান করো বা হাত মুখ ধো, তাহলে শরীরের বা স্কিনের কতটা ক্ষতি হচ্ছে। বহুবার করা হয়েছে এটা, জাস্ট ভিডিওতে তোমাদের 2-3 বার দেখানো হচ্ছে। যতক্ষণ না পরিষ্কার জল গিজারের ভেতর থেকে বেরোচ্ছে, ততক্ষণ এটাকে ওয়াশ করা হচ্ছে, উল্টানো হচ্ছে, ওয়াশ করা হচ্ছে, উল্টানো হচ্ছে। তো ভেতরটা ফুল ক্লিন করা হলো, এই পুরো পরিষ্কার জলটা বেরোলো। তারপরে বডিটা ওয়াশ করা হয়েছে। এই হলো ফাইনাল কয়েল। এর থেকে একটু বেটার পরিষ্কার করা যায়, কিন্তু এর থেকে করতে গেলে মুশকিল হয়ে যাবে। তো করে সব সেট আপ করে রেডি করা হলো, যেটা যেরকম ছিল সেরকম বসিয়ে দিয়ে ফাইনাল সেট আপ করে রেডি করা হলো। তো এই হলো ফাইনাল লুক, বসিয়ে দেওয়া হয়েছে এবং চলছে। পাইপলাইন প্রচুর চাপ, ইনার পাইপলাইনটা আলাদাভাবে আমাকে প্রেশার দিয়ে অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হয়েছে, তাহলে জল এন্টার করছিল না গিজারে।